নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ বইটির পড়া এবং সেই পড়াটি থেকে কিছু অতিরিক্ত অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের ১ নম্বর পৃষ্ঠা থেকে ৪০ নম্বর পৃষ্ঠায় যে প্রশ্নগুলো আছে সেই পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি এবং প্রত্যেকটা পড়া একটা একটা করে পড়িয়ে আলোচনা করিয়ে বুঝিয়ে এবং সেই পড়াগুলো থেকে প্রশ্নের উত্তরও লিখে দিয়েছি। তাহলে আমি আজকেও এই পড়াটি আগে পড়িয়ে দেব, তারপর তোমাদের প্রশ্নের উত্তর আলোচনা করে দেব। তাহলে আগে পড়াটি ভালোভাবে মন দিয়ে তোমরা শুনে নাও, তারপর তোমাদের আমি প্রশ্নের উত্তর আলোচনা করে দিচ্ছি। আজকের পড়াটির নাম হলো দুধ, দই, ছানা। তাহলে দুধ, দই, ছানা এগুলো আমরা সকলেই খেয়েছি, খেয়ে থাকি। তাহলে আমি আর কি পড়াটি বলে দিচ্ছি, ভালোভাবে শুনে নাও। চিনু ছোটবেলায় খুব রোগা ছিল। কে ছোটবেলায় খুব রোগা ছিল? চিনু। তখন থেকে ওর মা রোজ ওকে ছানা খাওয়ান। চিনু ছোটবেলায় রোগা ছিল, তাই ওর মা ওকে কি খাওয়ান? রোজ ছানা খাওয়ান। রিঙ্কু দই ভালোবাসে। নেমন্তন্ন বাড়ির মজাই হলো চিনি দিয়ে পাতা দই, রসগোল্লা আর সন্দেশ। রিঙ্কুর মা দুধে কফি মিশিয়ে খান। ওর ভাই পম ক্রিম বিস্কুট, কেক আর চকলেট খেতে চায়। আইসক্রিম বা মালাই বরফ পেলেও খুব খুশি। তাহলে কে ক্রিম বিস্কুট, কেক, চকলেট খেতে ভালোবাসে, খেতে চায়? রিঙ্কুর ভাই পম। তার আবার আইসক্রিম, মালাই বরফ পেলেও সে খুব খুশি হয়ে যায়। রিঙ্কুর মা কি খায়? রিঙ্কুর মা আবার দুধে কফি মিশিয়ে খান। ওদের কথা শুনে দিদিমণি বললেন, যা যা বলেছ তার সবই দুধ থেকে তৈরি, তবে দুধের সঙ্গে কিছু কিছু জিনিস মেশাতে হয়, কম বেশি গরম বা ঠান্ডা করতে হয়। রেহানা বলল, ছানা করতে গেলে দুধ গরম করতে হয়, আইসক্রিম করতে গেলে ঠান্ডা করতে হয়। তাহলে ছানা কিভাবে তৈরি হবে? দুধে তোমরা যদি লেবু দাও বা ছানা কাটানোর একটা পাউডার পাওয়া যায়, সেই পাউডারটা যদি দাও তাহলেই ছানাটা তৈরি হয়ে যাবে। তাহলে তার আগে দুধটাকে আমাদের ভালোভাবে গরম করতে হবে, তাতে কিছু মেশাতে হবে। কি মেশাতে হবে? ছানা তৈরি করতে গেলে দুধে লেবুর রস মেশাতে পারো বা একটি পাউডার পাওয়া যায়, সেই পাউডারটাও মিশিয়ে তোমরা ছানা তৈরি করতে পারো। আবার আইসক্রিম করতে গেলে দুধটা ঠান্ডা করতে হয় এবং কিছু মিশিয়ে সেই আইসক্রিমটা তৈরি করতে হয়। তাহলে দুধ, দই, ছানা এই পড়াটা থেকে আমরা কি পেলাম? কিভাবে আমরা ছানা তৈরি করব, কিভাবে দই তৈরি করব, কিভাবে আইসক্রিম তৈরি করব, এটাই পেলাম। কিছু জিনিস গরম করতে হয়, আবার কিছু জিনিস ঠান্ডা করতে হয়। দুধে কিছু কিছু জিনিস মিশিয়ে সেই জিনিসটা গরম ঠান্ডা করলেই একটা সুস্বাদু খাবার তৈরি হয়ে যায়। যেমন দই, মিষ্টি দই চিনি দিয়ে পাততে হয়, তবে মিষ্টি দই হবে। নেমন্তন্ন বাড়ির মজাই হলো চিনি দিয়ে পাতা দই, রসগোল্লা, সন্দেশ। এটা তো আমরা আগেই পেলাম। কে দই খেতে ভালোবাসে? পেলাম রিঙ্কু দই খেতে ভালোবাসে। তাহলে দেখো এই পড়াটা থেকে দই, দুধ, ছানা এটাই পেলাম। তোমরা সকলেই আশা করছি দই, দুধ, ছানা খেতে ভালোবাসো, খেয়েছো। এবার এই পড়াটা থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তৈরি করে রেখেছি, সেগুলোই বলে দিচ্ছি, আলোচনা করে দিচ্ছি, দেখে নাও। দুধ, দই, ছানা। চিনুর মা চিনুকে রোজ কি খাওয়ান? রোজ ছানা খাওয়ান। চিনুকে মা রোজ কেন ছানা খাওয়ান? চিনু ছোটবেলায় খুব রোগা ছিল, তাই তখন থেকে ওর মা রোজ ওকে ছানা খাওয়ান। রিঙ্কু কি ভালোবাসে? রিঙ্কু দই ভালোবাসে। নেমন্তন্ন বাড়ির মজা কি কি? নেমন্তন্ন বাড়ির মজাই হলো চিনি দিয়ে পাতা দই, রসগোল্লা আর সন্দেশ। রিঙ্কুর মা কি খান? রিঙ্কুর মা দুধে কফি মিশিয়ে খান। রিঙ্কুর ভাই কি কি খেতে চায়? রিঙ্কুর ভাই পম ক্রিম বিস্কুট, কেক আর চকলেট খেতে চায়। পম কি পেলে খুব খুশি হয়? পম আইসক্রিম বা মালাই বরফ পেলে খুব খুশি হয়। দুধ দিয়ে কি কি খাবার তৈরি হয়? ছানা, দই, রসগোল্লা, সন্দেশ, ক্রিম, আইসক্রিম বা মালাই বরফ দুধ দিয়ে তৈরি হয়। তাহলে দেখো দুধ দিয়ে তৈরি কি কি খাবার আমরা এখানে পেলাম? ছানা পেলাম, দই পেলাম, রসগোল্লা, সন্দেশ, ক্রিম, আইসক্রিম, মালাই বরফ, এগুলো কিন্তু সবই দুধ থেকে তৈরি হয়। ছানা কিভাবে তৈরি করতে হয়? দুধ গরম করে ছানা তৈরি করতে হয়। আইসক্রিম কি দিয়ে তৈরি হয়? দুধ ঠান্ডা করে আইসক্রিম তৈরি করতে হয়। তাহলে দেখো এই দুধ, দই, ছানা পড়াটি থেকে আমি 10টি প্রশ্নের উত্তর তোমাদের প্রশ্ন তৈরি করে রেখেছি এবং উত্তর লিখেও রেখেছি, সেটা আলোচনা করিয়ে দিলাম। তোমরা আগে বাড়িতে ভালোভাবে পড়াটি পড়বে।
তারপর তোমরা প্রশ্নগুলো খাতায় লিখবে, দেখবে তোমরা কত সহজে উত্তরগুলো নিজেরাই লিখে ফেলতে পারছো। তাহলে তোমাদের আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।